আসসালামু আলাইকুম। কি খবর সবার? সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। নতুন একটা ডেইলি ব্লগ নিয়ে আজকে চলে আসলাম। আশা করি আজকের ব্লগ তোমাদের অনেক অনেক ভালো লাগবে। ভিডিওর ইন্ট্রো দেখে হয়তো বুঝে গেছো আজকে শপিং করতে এসেছি, তবে সেটা সংসারের এবং কিছুটা নিজের জন্যই। চলো দেখা যাক কি কি কিনি। ক্রিসমাসে না সবকিছু অন্যরকম ভাবে সবকিছু সাজানো হয় এবং দেখতে অনেকটাই ভালো লাগে। আমার কাছে রাস্তাঘাট এবং বাসা বাড়ি যে সুন্দর করে লাইটিং করে সাজানো হয় এবং নতুন নতুন জিনিসগুলো আমার কাছে তো অনেক অনেক ভালো লাগে। তো মাগরিবের নামাজের পর বের হয়ে গেলাম। দেখতে পাচ্ছ কি সুন্দর করে পুতুলগুলো সাজানো রয়েছে। প্রথমেই যাওয়ার ইচ্ছা আছে ফার্ম ফুডে, ওখান থেকে আমি লাল পেঁয়াজ এবং হানি কিনবো। আমি সচরাচর ওইখান থেকে এই দুইটা জিনিস কিনি, খুব ভালো হয়। তার আগে সপ্তাহে আমি এখানে এসেছি, এখানে টুকটাক জিনিসপত্র দেখছিলাম কেমন কি আছে। তবে যে জুয়েলারি সেকশনটা আমার অনেক অনেক ভালো লাগে। এই যে হাতে যে ব্রেসলেটটা দেখতে পাচ্ছ, এটা ইটালিয়ান সিলভার 925-এর গোল্ড প্লেটেড করা এবং এই জিনিসগুলো অনেক সুন্দর। বেশিরভাগই সিলভারের জুয়েলারি এখানে পাওয়া যায় এবং প্রাইসও অনেক রিজনেবল। নট রিজনেবল, প্রাইস হাই, বাট অন্য জায়গা থেকে আমার কাছে মোটামুটি কমই মনে হয়েছে এবং ডিজাইনগুলো অনেক সুন্দর। তো আমি এখানে সেন্টেড ক্যান্ডেল দেখতে এসেছিলাম, দেখলাম ক্রিসমাসের অনেক কিছু এসেছে আর এখানকার পাতিলগুলো ছিল অনেক সুন্দর। এই লাল পাতিলটা দেখে নিতে ইচ্ছা করছিল, বাট এরা ছিল কাস্ট আয়রনের, অনেক ভারী, তো আমার পক্ষে এটা নিয়ে আসা সম্ভব না। চলে সেই ফার্ম ফুডে আমি এই পেঁয়াজগুলোর কথাই বলছিলাম, এগুলো নিতেই মূলত এসেছি আর হানিটা আমার দরকার ছিল। এরপর আলদিতে চলে গিয়েছিলাম। আলদিতে টুকিটাকি আসলে জিনিস দেখলাম, কি কি জিনিস ক্রিসমাসের জন্য তারা এনেছে। তেমন আহামরি কিছুই না, মোটামুটি সব একই রকম, একই জিনিস, লাল সাদা চারিপাশে। আলদি থেকে তেমন কিছু আমার কিনতে ইচ্ছা করে না, আমার কাছে সবকিছু ওভার প্রাইসড মনে হয়। চলে এসেছি আজদাতে, ওখান থেকে বেশ কিছু ফ্রুটস নিয়েছিলাম। দেখলাম তো ড্রাগনের দাম কি পরিমাণ বেশি ওখানে, এক একটা ড্রাগন পিস প্রায় 500 টাকার মতো। এখান থেকে টুকটাক শপিং করেছে, সেগুলো আর কি দেখালাম। আর এই কড়াইটা খুবই পিচ্ছে একটা কড়াই, দাম 10 পাউন্ড। প্রত্যেকবার দেখি, বাট এবার নিয়ে চলে এসেছে। কথায় আছে ছোট মরিচের ঝাল বেশি, কিন্তু কি আর করা, পাতিলটা তো আমার লাগবেই। আর ক্যান্ডেল সেকশনে আমি এই অয়েল বার্নারটা দেখছিলাম, অনেক সুন্দর এবং এই স্যান্টাটা দেখে আমার নিতে ইচ্ছা করছিল খুব। বারবার তাকাচ্ছিলাম, মন চাচ্ছিল নিতে, কিন্তু মানুষ এবং পশু পাখির কোনো কিছু আমি আমার ঘরের মধ্যে রাখি না, তাই ওটা স্কিপ করে গিয়েছি। এরপর চলে গিয়েছিলাম ক্লথিং সেকশানে, এখানে এই দুইটা জিনিস আমি নিয়েছি আর এটা আমার কাছে খুব ভালো লেগেছে, কিন্তু খুবই পাতলা, এই উইন্টারের জন্য পারফেক্ট না। ভিডিও লাস্টে 925 ইটালিয়ান সিলভারের কিছু জুয়েলারি কালেকশন আমি দিয়ে রেখেছি, চাইলে দেখতে পারো। আজদাতে কিন্তু ক্লথিং সেকশনে এখন অনেক অফার চলছে, চাইলে তোমরা আজদায় যে নিজেদের পছন্দের মতো জিনিস কিনে আনতে পারো। এই জুয়েলারি সেটগুলো আমার কাছে অনেক ভালো লেগেছে, তাই ভাবলাম তোমাদের জন্য একটু ভিডিও করে নিয়ে যাই। ক্যামেরা হয়তো অত ভালো বোঝা যাচ্ছে না, বাট সামনাসামনি জিনিসগুলো আসলে অনেক সুন্দর ছিল। এই শপের 925 ইটালিয়ান সিলভারের একটা ব্রেসলেট আমি রেগুলার ইউজ করতাম এবং ওটা খুলতাম না, বলতে পারো রাফ ইউজ করেছি, একটু নষ্ট হয় নাই, কোনো কালার চেঞ্জ হয় নাই। এই জন্য এই শপের জুয়েলারিগুলো আমার এত এত পছন্দ। তবে গোল্ড প্লেটেড করা 925 ইটালিয়ান সিলভার এটা কেমন সেটা আমি জানি না, কারণ ওটা আমি ইউজ করি নাই। তবে ওদের ডিজাইন অনেক অনেক সুন্দর, আমার কাছে বেশ ভালো লাগে।